জয় শ্রীহরি। অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত বিবিধ উপাখ্যানের মধ্যে একটি অন্যতম শিক্ষণীয় ও ফলপ্রদ উপাখ্যান হল গজেন্দ্রের উপাখ্যান, যাকে বলা হয় গজেন্দ্র মুখন লীলা। এই উপাখ্যান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। ভক্তের কোনো কারণে পতন হলেও আবার ভগবানই যে তাকে উদ্ধার করেন, তার এক জ্বলন্ত দৃষ্টান্ত হল এই উপাখ্যান। এছাড়াও এই উপাখ্যান থেকে আমরা শিক্ষা পাই যে সংসারে তথাকথিত আপনজন বিপদ থেকে আমাদের উদ্ধার করতে অক্ষম হলেও বিপদভঞ্জন নারায়ণের শরণ গ্রহণ করলে তিনি কখনোই তার ভক্তকে নিরাশ করেন না। যদি গজেন্দ্রের মতো করে কেউ তার স্তুতি করতে পারে, ডাকার মতো তাকে ডাকতে পারে, তাহলে নিশ্চয়ই তিনি সেই ডাকে সাড়া দেন। আর এই উপাখ্যান শ্রবণ করলে দুঃস্বপ্ন আদি অশুভ নিবৃত্তি সাধন ও কলিমল নাশ করে বলে তা অতীব ফলপ্রদ। তাই অতীব শিক্ষণীয় ও ফলপ্রদ এই গজেন্দ্র মুখন লীলা অবশ্যই শ্রবণ করা উচিত। হে কুরুবংশ শিরোমণি মহারাজ পরীক্ষিত, আমি ভগবান শ্রীহরির মহিমা ও গজেন্দ্রের উদ্ধারের সমস্ত কথা আপনাকে শোনালাম। এই প্রসঙ্গ শ্রোতাদের দুঃস্বপ্ন ও কলিমল নাশ করে এবং যশ উন্নতি ও স্বর্গলাভ করায়। কল্যাণকামী দ্বিজাতিগণ দুঃস্বপ্নাদির শান্তির জন্য প্রাতকালে শুদ্ধ চিত্তে এই কাহিনী পাঠ করেন। হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত, গজেন্দ্রের স্তুতিতে সন্তুষ্ট হয়ে ভগবান সর্বব্যাপী ও সর্বভূতস্বরূপ শ্রীহরি সকলের সামনে তাকে এই কথা বলেছিলেন। শ্রী ভগবান বললেন, যারা রাত্রির শেষ ভাগে উত্থিত হয়ে সংযতভাবে একাগ্র চিত্তে আমাকে, তোমাকে এবং এই সরোবর, পর্বত ও কন্দরকে, বন, বেদ, কীচক ও বংশগুল্মকে, এখানকার সুরতরুদের ও পর্বতের শিখরকে, আমার ব্রহ্মার এবং মহাদেবের বাসস্থান, আমার প্রিয় ক্ষীরসাগর, ভাস্বর সেতুদ্বীপ, শ্রীবৎস, কৌস্তুভমণি, বনমালা, কৌমুদুকী গদা, সুদর্শন চক্র ও পাঞ্চজন্য শঙ্খ, পক্ষীরাজ গরুর, আমার সূক্ষ্ম কালস্বরূপ অনন্তদেব, আমার আশ্রিতা লক্ষ্মী দেবী, ব্রহ্মা, দেবর্ষি নারদ, শঙ্কর এবং ভক্তরাজ প্রহ্লাদ, মৎস্য, কচ্ছপ, বরাহ প্রভৃতি অবতার রূপে আমার অনন্ত পুণ্যময় কার্যাবলী, সূর্য, চন্দ্র, অগ্নি, প্রণব, সত্য, মূল প্রকৃতি, গাভী, ব্রাহ্মণ, সনাতন ধর্ম, সোম, কশ্যপ ও ধর্মের পত্নী দক্ষ কন্যাগণ, গঙ্গা, সরস্বতী, অলকনন্দা, যমুনা, ঐরাবত হস্তি, ভক্তধ্রুব, সপ্তর্ষি এবং পুণ্যকীর্তি মহামানবগণকে স্মরণ করেন। তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কেননা এই সবই আমার স্বরূপ। হে প্রিয় গজেন্দ্র, যে ব্রাহ্ম মুহূর্তে জাগরিত হয়ে তোমার কৃত স্তোত্র দ্বারা আমার স্তুতি করবে, তাকে মৃত্যুর সময় আমি নির্মল বুদ্ধি দান করব। তাই আর দেরি না করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে বর্ণিত গজেন্দ্র মুখন লীলা। সবাইকে মনোযোগের সহিত শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। त्वमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुवितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ত্রিকূট নামে এক অতি বিশাল পর্বত রয়েছে। তার উচ্চতা 10,000 যোজন। ক্ষীর সমুদ্রের দ্বারা বেষ্টিত এই পর্বতটি অত্যন্ত সুন্দর। সেই পর্বত দৈর্ঘ্যে এবং প্রস্থে সমান। লৌহময়, রৌপ্যময় এবং স্বর্ণময় তার 3টি শিখর সর্বদিক এবং আকাশকে সৌন্দর্যমণ্ডিত করেছে। সেই পর্বতের অন্যান্য শৃঙ্গ রয়েছে, যেগুলি মণিরত্ন ও ধাতুতে পূর্ণ এবং বৃক্ষলতা ও গুল্মে সুশোভিত। সেই পর্বতের ঝর্ণার জলের ধ্বনি অত্যন্ত মনোহর শব্দ তরঙ্গের সৃষ্টি করে। সমস্ত দিকের শোভাবর্ধন করে সেই পর্বত বিরাজমান। সেই পর্বতের পাদদেশ সর্বদা দুগ্ধ তরঙ্গের দ্বারা ধৌত হয়।
এবং সেই দূত অষ্টদিকে মরকতমণি সৃষ্টি করে। সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাধর, মহাসর্প, কিন্নর এবং অপ্সরাগণ সেই পর্বতে খেলা করতে যান। তার ফলে সেই পর্বতের গুহাগুলি সেই সমস্ত উচ্চলোকের অধিবাসীদের দ্বারা পূর্ণ থাকে। পর্বতকন্দরে স্বর্গলোকবাসীদের সঙ্গীতের প্রতিধ্বনি শ্রবণ করে সিংহেরা অন্য কোনো সিংহ সেইভাবে গর্জন করছে মনে করে। তাদের নিজেদের শক্তিতে গর্বিত হয়ে অসহ্য ক্রোধে গর্জন করে। ত্রিকূট পর্বতের প্রান্তদেশ নানাবিধ বন্য পশুসমূহে অলঙ্কৃত এবং দেবতাদের উদ্যানের বৃক্ষে পাখিরা সুমধুর স্বরে কুঞ্জন করে। ত্রিকূট পর্বতে বহু সরোবর এবং নদী রয়েছে। তার তট মণিময় বালুকারাশির দ্বারা আচ্ছাদিত। তার জল স্ফটিকের মতো নির্মল এবং স্বর্গললনাগণ যখন সেখানে স্নান করেন তখন তাদের দেহের সৌরভে সেখানকার জল এবং বায়ু সুরভিত হয়। ত্রিকূট পর্বতের উপত্যকায় ঋতুমত নামক এক উদ্যান রয়েছে। সেই উদ্যানটি মহান ভগবত ভক্ত বরুণদেবের এবং সেটি দেবস্ত্রীদের কিরুদ্যান। সেটি সমস্ত ঋতুতে নানা প্রকার ফুল এবং ফলে পূর্ণ থাকে। তাদের মধ্যে রয়েছে মন্দার, পারিজাত, পাটল, অশোক, চম্পক, চুত, পিয়াল, পনস, আম্র, আম্রাতক, প্রমুখ, নারিকেল, খর্জুর, ডালিম, মধু, তাল, তমাল, অসন, অর্জুন, অরিষ্ট, উড়ুম্বর, অশ্বত, বট, কিংসুক, চন্দন, পিচুমর্দ, কুবিদার, সরল, দেবদারু, দ্রাক্ষা, ইক্ষু, রম্ভা, জম্বু, অক্ষ, অভয়, আমলকি প্রভৃতি নানা প্রকার বৃক্ষ। সেই উদ্যানে স্বর্ণকমলে পূর্ণ এক বিশাল সরোবর রয়েছে। তা কুমুদ, কহল্লার, উৎপল এবং শতপত্রে পূর্ণ, যা সেই পর্বতের সৌন্দর্য বৃদ্ধি করে। সেখানে বিল্ল, কপিত, জম্ভীর এবং ভাল্লাতক বৃক্ষ রয়েছে। মধুপানে মত্ত ভ্রমরেরা পাখির অত্যন্ত সুমধুর কুঞ্জনের সঙ্গে গুঞ্জন করছিল। সেই সরোবরটি হংস, কারণ্ডক, চক্রবাক, সারস, জলকুকুট, দাত্যুহ, কুজুষ্টি এবং অন্যান্য কুজনশীল পক্ষীতে পূর্ণ থাকে। মৎস্য, কচ্ছপ প্রভৃতির সঞ্চারে পতিত পদ্মরাগ নিঃসৃত হওয়ার ফলে সেই জল এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে। সেই সরোবরটি কদম্ব, বেতস, নল, নিপ, বঞ্জুলক, কুন্দ, পুরুবক, অশোক, শিরীষ, কুটজ, ইঙ্গুত, কুবজক, স্বর্ণজ্যোতি, নাগ, পুন্নাগ, জাতি, মল্লিকা, শতপত্র, ঝালকা এবং মাধবীলতায় পরিবৃত। সেই সরোবরের তীর সর্বঋতুতে ফুল এবং ফল উৎপাদনকারী বৃক্ষের দ্বারাও অলঙ্কৃত। এইভাবে সেই পর্বতটি অপূর্ব শোভায় মণ্ডিত হয়ে বিরাজমান। সেই ত্রিকূট পর্বতের কাননবাসী এক গজযুগপতি হস্তিনীগণ সহ বহু বৃক্ষলতা গুল্ম ভগ্ন করে তাদের তীক্ষ্ণ কণ্ঠ গ্রাহ্য না করে সরোবর অভিমুখে বিচরণ করছিল। সেই গজেন্দ্রের গন্ধমাত্রই সিংহ, অন্য গজেন্দ্র, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু, গণ্ডার, মহাসর্প, শ্বেত এবং কৃষ্ণবর্ণ সরব এবং চামড়ি মৃগসমূহ ভয়বশত পলায়ন করেছিল। সেই গজেন্দ্রের কৃপায় শৃগাল, নেকড়ে, মহিষ, বরাহ, ভল্লুক, গোপুচ্ছ, সজারু, বানর, শশক, হরিণ আদি ক্ষুদ্র পশুরাও তার ভয়ে ভীত না হয়ে অরণ্যের অন্যত্র বিচরণ করছিল। যূথের অন্য হস্তি এবং হস্তিনীগণ পরিবেষ্টিত হয়ে এবং শাবকগণ কর্তৃক অনুসৃত হয়ে সেই গজপতি তার দেহের ভারে ত্রিকূট পর্বত কম্পিত করছিল। ঘর্মাক্ত কলেবরে সে মদস্রাবী গজেন্দ্রের দৃষ্টি মদবিহ্বল হয়েছিল। মধুপায়ী ভ্রমরকুলের দ্বারা সে সেবিত হয়েছিল এবং পদ্মরাগ সুবাসিত সরোবরে মৃদুমন্দ বায়ু সে দূর থেকে আঘ্রাণ করছিল। এইভাবে সে তার তৃষ্ণার্ত পার্শ্বদ পরিবৃত হয়ে শীঘ্র সরোবরের তীরে এসে উপস্থিত হয়েছিল। গজেন্দ্র সরোবরে প্রবেশপূর্বক খুব ভালোভাবে স্নান করে তার ক্লান্তি থেকে মুক্ত হয়েছিল। তারপর সে তার সুরের দ্বারা সেই সরোবরের শীতল, নির্মল, অমৃততুল্য জল, যা পদ্ম এবং উৎপলের রেণু মিশ্রিত ছিল,
তা পূর্ণরূপে তৃপ্ত না হওয়া পর্যন্ত পান করেছিল। আধ্যাত্মিক জ্ঞান রহিত মানুষ যেমন তার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তেমনি সেই গজেন্দ্র ভগবানের মায়ায় মোহিত হয়ে তার পত্নীদের ও শাবকদের স্নান করিয়েছিল এবং জলপান করিয়েছিল। সে তার সুরের দ্বারা সেই সরোবরের জল আকর্ষণ করে তাদের গায়ে তা সিঞ্চন করেছিল। সেই প্রচেষ্টায় তার যে কঠোর পরিশ্রম হয়েছিল, সেই জন্য সে কিছুই মনে করেনি। হে রাজন, দৈবক্রমে এক অত্যন্ত বলবান কুমির সেই গজেন্দ্রের প্রতি ক্রুদ্ধ হয়ে জলে তার চরণাক্রমণ করেছিল। সেই গজেন্দ্র অবশ্যই অত্যন্ত বলবান ছিল এবং দৈববশত এই প্রকার বিপদে পতিত হয়ে সে নিজেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। তখন গজেন্দ্রের সেই ভীষণ পরিস্থিতি দর্শন করে তার পত্নীরা অত্যন্ত দুঃখিত হয়ে ক্রন্দন করতে শুরু করেছিল। অন্য হস্তিরা গজেন্দ্রকে পিছন থেকে ধরে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু সেই কুমির ছিল মহাশক্তিশালী, তাই তারা তাকে উদ্ধার করতে পারেনি। হে রাজন, সেই গজেন্দ্র ও কুমির এইভাবে জলের মধ্যে এবং জলের বাইরে পরস্পরকে আকর্ষণ করে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল। তাদের সেই যুদ্ধ দেখে দেবতারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিল। তারপর জলে আকৃষ্ট হয়ে দীর্ঘকাল ধরে যুদ্ধ করার ফলে গজেন্দ্রের মানসিক, দৈহিক এবং ইন্দ্রিয়ের বল ক্ষয় হয়েছিল, কিন্তু জলনিবাসী কুমিরের সেই সময় সমস্ত বল বৃদ্ধি পেয়েছিল। দেহধারী সেই গজেন্দ্র যখন দেখল যে দৈববশত কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে পরিস্থিতির বশে সে সম্পূর্ণ অসহায় এবং নিজেকে সেই বিপদ থেকে উদ্ধার করতে অক্ষম, তখন সে মৃত্যু ভয়ে অত্যন্ত ভীত হয়েছিল। তার ফলে দীর্ঘকাল ধরে চিন্তা করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল, আমার আত্মীয় এবং অন্যান্য বন্ধু হাতিরা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারল না, সুতরাং আমার পত্নীদের আর কি কথা, তাদের পক্ষে কিছু করাই সম্ভব নয়। বিধাতার ইচ্ছাক্রমে আমি এই কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছি, তাই আমি এখন ভগবানের শরণ গ্রহণ করব, যিনি সর্বদা সকলকে আশ্রয় প্রদান করেন, এমনকি মহাপুরুষদেরও। ভগবান দুর্গেয়, কিন্তু তার শক্তি এবং প্রভাব অসীম, তাই অত্যন্ত ভয়ঙ্কর এবং বলবান কালসর্প যদিও সকলকে গ্রাস করার জন্য প্রচণ্ড বেগে অবিরামভাবে তাদের পিছনে ধাবিত হচ্ছে, তবু সেই কালসর্পের ভয়ে ভীত হয়ে কেউ যদি ভগবানের শরণাগত হন, তাহলে ভগবান তাকে রক্ষা করেন, কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যুও পলায়ন করে। তাই আমি সকলের আশ্রয় সেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের শরণাগত হই। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, তারপর গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ে স্থির করে তার পূর্বজন্মে ইন্দ্রদুম্ন রূপে যে মন্ত্র শিখেছিল এবং ভগবান শ্রীহরির কৃপায় যা তার স্মরণ হয়েছিল তা জপ করেছিল। গজেন্দ্র বলল, আমি পরম পুরুষ বাসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। তারই কারণে আত্মার উপস্থিতির ফলে এই জড় শরীর কর্ম করে এবং তাই তিনি সকলের মূল কারণ। তিনি ব্রহ্মা, শিব আদি মহাপুরুষদেরও পূজনীয় এবং তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। আমি তার ধ্যান করি। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম অধিষ্ঠান, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। তিনি সেই উপাদান যা থেকে সবকিছু উৎপন্ন হয়েছে এবং তিনি হচ্ছেন সেই পুরুষ যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং এই জগতের একমাত্র কারণ, কিন্তু তা সত্ত্বেও তিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। আমি সেই স্বয়ংসম্পূর্ণ পরমেশ্বর ভগবানের শরণাগত হই। পরমেশ্বর ভগবান তার মায়া বিস্তার করে কখনো এই জগৎকে প্রকাশ করেন এবং কখনো অপ্রকট করেন। তিনি সর্ব অবস্থাতেই পরম কারণ এবং পরম কার্য। তিনি দ্রষ্টা এবং সাক্ষী উভয়ই, তাই তিনি সবকিছুরই অতীত। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। কালক্রমে যখন সমস্ত গ্রহলোক এবং লোকপালগণ সহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য এবং কারণের বিনাশ হয়, তখন এক গভীর অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করে, কিন্তু সেই অন্ধকারের ঊর্ধ্বে রয়েছে পরমেশ্বর ভগবান। আমি তার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করি। আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে
বিভিন্ন প্রকার গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নিত্যপরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারে না, তেমনি পরম অভিনেতার কার্যকলাপ এবং আকৃতি মহান দেবতা এবং ঋষিরাও বুঝতে পারেন না। সুতরাং নির্বুধ পশুদের আর কি কথা। দেবতা, ঋষি এবং বুদ্ধিহীন জীবেরা কেউই ভগবানের আকৃতি বুঝতে পারে না এবং তার প্রকৃত স্থিতি শব্দের দ্বারা ব্যক্ত করতে পারে না। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। সমদর্শী সকলের শরীর সর্বত্যাগী মহর্ষিগণ, যার সর্বমঙ্গলময় শ্রী পাদপদ্ম দর্শন করার বাসনায় বনে ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাসব্রত অনুশীলন করেন, সেই ভগবান আমার গতি হন। ভগবানের জড়জন্ম, কর্ম, নাম, রূপ, গুণ অথবা দোষ নেই। যে উদ্দেশ্যে এই জড়জগৎ সৃষ্টি এবং বিনাশ হয়, সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র আদি নররূপে অবতীর্ণ হন। তার শক্তি অসীম এবং জড়কুলুস থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তার বিবিধ রূপে তিনি অতি আশ্চর্য কর্ম করেন, তাই তিনি পরম ব্রহ্ম। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি সকলের হৃদয়ে সাক্ষীরূপে বিরাজমান, যিনি জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন এবং মন, বাণী অথবা চেতনার অনুশীলনের দ্বারা যার কাছে পৌঁছানো যায় না, সেই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি নমস্কার করি। চিন্ময় স্তরে ভক্তিপরায়ণ শুদ্ধ ভক্তেরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন। তিনি নির্বাণ সুখ প্রদাতা এবং চিন্ময় লোকের প্রভু, তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সর্বব্যাপ্ত ভগবান বাসুদেবকে, নৃসিংহদেব আদি ভগবানের উগ্ররূপকে, বরাহদেব আদি ভগবানের পশুরূপকে, নির্বিশেষবাদের প্রচারক ভগবান দত্তাত্রেয়কে, ভগবান বুদ্ধদেব এবং অন্যান্য সমস্ত অবতারদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি নির্গুণ হওয়া সত্ত্বেও জরা প্রকৃতির সত্য, রজ এবং তমগুণকে আশ্রয় করেন, সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকেও আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি পরমাত্মা, সর্বাধ্যক্ষ, সমস্ত ঘটনার সাক্ষী। আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রকৃতি এবং প্রধানের উৎস, পরম পুরুষ। আপনি সমস্ত জরা শরীরের অধ্যক্ষ, তাই আপনি পরমপূর্ণ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের দ্রষ্টা। আপনার কৃপা ব্যতীত সন্দেহরূপ সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নেই। জড়জগৎ আপনার ছায়ার মতো, বস্তুত পক্ষে আপনার অস্তিত্বের আভাস প্রদান করে বলেই এই জড়জগৎকে সত্য বলে মনে হয়। হে প্রভু, আপনি সর্বকারণের পরম কারণ, কিন্তু আপনার কোনো কারণ নেই, তাই আপনি সবকিছুরই অদ্ভুত কারণ। আপনি হচ্ছেন পঞ্চরাত্র ও বেদান্ত সূত্র আদি শাস্ত্রে নিহিত বৈদিক জ্ঞানের আশ্রয়, এবং সেই সমস্ত শাস্ত্র আপনার সাক্ষাৎ স্বরূপ, এবং আপনি পরম্পরার পরম উৎস। যেহেতু আপনিই কেবল মুক্তি প্রদান করতে পারেন, তাই সমস্ত আধ্যাত্মবাদীদের আপনি একমাত্র আশ্রয়। আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে প্রভু, অগ্নি যেমন অরণি কাষ্ঠে আচ্ছাদিত থাকে, তেমনি আপনি এবং আপনার জ্ঞান জরা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত। আপনার মন কিন্তু জরা প্রকৃতির কার্যকলাপে অভিনিবিষ্ট হয় না। যারা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত, তারা বৈদিক বিধিনিষেধের অধীন নন। যেহেতু এই প্রকার উন্নত আত্মারা জরাতে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই আপনি স্বয়ং তাদের শুদ্ধ হৃদয়ে প্রকাশিত হন। অতএব আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। যেহেতু আমার মতো একটি পশু পরম মুক্ত আপনার শরণাগত হয়েছে, তাই অবশ্যই আপনি আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত করবেন। বস্তুত পক্ষে অত্যন্ত করুণাময় হওয়ার ফলে আপনি নিরন্তর আমাকে মুক্ত করার চেষ্টা করেন। পরমাত্মা রূপে আপনি সমস্ত দেহধারী জীবের হৃদয়ে বিরাজমান। আপনি প্রত্যক্ষ দিব্য জ্ঞান রূপে বিখ্যাত এবং আপনি অসীম। সেই পরমেশ্বর ভগবান, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, যারা সর্বত্রভাবে জড়জগতের কুলুস থেকে মুক্ত, তারা সর্বদাই তাদের অন্তরের অন্তঃস্থলে আপনার ধ্যান করেন। আমার মতো যারা মনোধর্মী জল্পনা কল্পনা, গৃহ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ধন, বিত্ত, পরিচারক আদিতে আসক্ত,
তাদের পক্ষে আপনি দুষ্প্রাপ্য। আপনি জরা প্রকৃতির কুলুস থেকে সর্বোত্তভাবে মুক্ত পরমেশ্বর ভগবান। আপনি সমস্ত জ্ঞানের উৎস পরম ঈশ্বর। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যে ভগবানকে আরাধনা করলে চতুর্বর্গকামী ব্যক্তিরা তাদের বাসনা অনুসারে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভ করতে পারেন, তাহলে অন্যান্য আশীর্বাদের আর কি কথা। প্রকৃতপক্ষে ভগবান সেই প্রকার উচ্চাভিলাষী উপাসকদের চিন্ময় দেহও প্রদান করেন। সেই অপার করুণাময় ভগবান আমাকে এই বর্তমান সংকট এবং সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ প্রদান করুন। ঐকান্তিক ভক্তেরা, যাদের ভগবানের সেবা করা ছাড়া আর কোনো বাসনা নেই, তারা সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তার আরাধনা করেন এবং সর্বদা তার অতি অদ্ভুত ও মঙ্গলময় কার্যকলাপ শ্রবণ ও কীর্তন করেন। এইভাবে তারা সর্বদা আনন্দের সমুদ্রে মগ্ন থাকে। এই প্রকার ভক্তেরা কখনো ভগবানের কাছে কোনো বর প্রার্থনা করেন না। কিন্তু আমি এখন এক মহাসংকটে পতিত হয়েছি। তাই আমি সেই নিত্য অব্যক্ত ব্রহ্মাদি মহাপুরুষদের ঈশ্বর এবং কেবল ভক্তিযোগের দ্বারা লভ্য সেই ভগবানের প্রার্থনা করি। তিনি অত্যন্ত সূক্ষ্ম, তাই তিনি আমাদের ইন্দ্রিয় এবং সমস্ত বাহ্য অনুভূতির অতীত। তিনি অসীম, তিনি আদি কারণ এবং তিনি সর্বোত্তভাবে পূর্ণ। আমি তাকে আমার সুশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান তার স্বল্প অংশ দ্বারা জীবতত্ত্ব রূপে ব্রহ্মাদি দেবগণ এবং বৈদিক জ্ঞানের বিস্তার এবং বিভিন্ন নাম ও গুণ সমন্বিত চরাচর সমস্ত লোক সৃষ্টি করেন। স্ফুলিঙ্গ যেমন অগ্নি থেকে নির্গত হয়ে অথবা উজ্জ্বল কিরণ যেমন সূর্য থেকে প্রকাশিত হয়ে পুনরায় তাতেই প্রবেশ করে, তেমনি মন, বুদ্ধি, ইন্দ্রিয়, স্থূল ও সূক্ষ্ম জড়দেহ এবং প্রকৃতির গুণের সতত রূপান্তর, এই সবই ভগবানের থেকে উদ্ভূত হয়ে পুনরায় তার মধ্যেই লীন হয়ে যায়। তিনি দেবতা নন বা দানব নন, তিনি মানুষ, পক্ষী অথবা পশু নন, তিনি স্ত্রী নন, পুরুষ নন অথবা ক্লীব নন, তিনি জন্তুও নন। তিনি জড়গুণ, সকাম কর্ম, প্রকাশ এবং অপ্রকাশ নন। তিনি নীতি নীতি নিষিদ্ধের অবধি এবং তিনি অনন্ত। সেই পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। আমি কুমিরের কবল থেকে মুক্ত হয়ে বাঁচতে চাই না। অন্তরে এবং বাইরে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত এই হস্তি শরীরের কি প্রয়োজন? আমি কেবল অজ্ঞানের আবরণ থেকে মুক্তি কামনা করি। সে আবরণ কালের প্রভাবের দ্বারা বিনষ্ট হয় না। এখন আমি পূর্ণরূপে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করি। সেই পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা, যিনি স্বয়ং বিশ্বস্বরূপ এবং তা সত্ত্বেও যিনি এই বিশ্বের অতীত। তিনি এই জগতের সবকিছুর পরম জ্ঞাতা, বিশ্বের পরমাত্মা। তিনি অজ এবং পরমপদ স্বরূপ। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি পরমেশ্বর, পরমাত্মা, যোগেশ্বর ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, যাকে ভক্তিযোগের অনুশীলনের দ্বারা কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে সিদ্ধ যোগীরা তাদের নির্মল অন্তরের অন্তঃস্থলে দর্শন করেন। হে প্রভু, আপনি 3 প্রকার শক্তির অসহ্য বেগের নিয়ন্তা। আপনি সমস্ত ইন্দ্রিয় সুখের উৎসরূপে প্রতীয়মান এবং আপনি শরণাগত জনের রক্ষক। আপনি অনন্ত শক্তি সমন্বিত, কিন্তু যারা ইন্দ্রিয় সংযমে অক্ষম তারা আপনাকে লাভ করতে পারে না। আমি বারবার আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার মায়ার দ্বারা তার বিভিন্ন অংশ জীব দেহাত্মবুদ্ধির ফলে তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়। আমি ভগবানের শরণ গ্রহণ করি, যার মহিমা বোঝা কঠিন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, গজেন্দ্র যখন কোনো বিশেষ ব্যক্তির বর্ণনা না করে পরমেশ্বরকে এইভাবে সম্বোধন করেছিল, তখন সে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের আহ্বান করেনি। তাই তারা কেউই তার কাছে আসেনি। কিন্তু ভগবান শ্রীহরি হচ্ছেন পুরুষোত্তম পরমাত্মা, তাই তিনি গজেন্দ্রের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। প্রার্থনারত গজেন্দ্রের আর্থ অবস্থা বুঝতে পেরে ভগবান, যিনি সর্বত্র বিরাজ করেন, তিনি স্তুয়মান দেবতাগণ সহ সেখানে আবির্ভূত হয়েছিলেন। গরুর পৃষ্ঠে আরোহণ করে ইচ্ছা অনুরূপ বেগে চক্র আদি অস্ত্র ধারণ করে তিনি যেখানে গজেন্দ্র অবস্থান করছিল সেখানে আবির্ভূত হয়েছিলেন। গজেন্দ্র সেই সরোবরের জলে মহাবল কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে অত্যন্ত বেদনা অনুভব করছিল। কিন্তু সে যখন আকাশে গরুরের পিঠে উদ্যত চক্র ভগবানকে দর্শন করেছিল,
তখন সে তার সুরে একটি পদ্মফুল নিয়ে অতি কষ্টে বলেছিল, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর গজেন্দ্রকে সেই পীড়িত অবস্থায় দর্শন করে অজ ভগবান শ্রীহরি তৎক্ষণাৎ তার অহৈতুকী কৃপাবশত গরুরের পিঠ থেকে অবতরণ করে কুমির সহ গজেন্দ্রকে জল থেকে টেনে উঠালেন এবং তারপর দর্শনরত সমস্ত দেবতাদের সম্মুখে তার চক্রের দ্বারা কুমিরের মুখ বিদীর্ণ করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, ভগবান যখন গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন তখন ব্রহ্মা, শিব আদি দেবতাগণ, ঋষিগণ এবং গন্ধর্বগণ ভগবানের এই কার্যের প্রশংসা করে ভগবান এবং গজেন্দ্র উভয়েরই উপর পুষ্পবর্ষণ করেছিলেন। তখন স্বর্গের দুন্দুবি বেজে উঠেছিল, গন্ধর্বেরা নৃত্য গীত করতে শুরু করেছিল এবং ঋষি, চারণ ও সিদ্ধগণ পুরুষোত্তম ভগবানের স্তব করতে শুরু করেছিলেন। দেবল মুনির অভিশাপে গন্ধর্ব শ্রেষ্ঠ রাজা হুহু একটি কুমিরে পরিণত হয়েছিলেন। এখন ভগবানের দ্বারা মুক্ত হওয়ার ফলে তিনি এক অতি সুন্দর গন্ধর্ব রূপ ধারণ করেছেন। কার কৃপায় তা হয়েছে তা বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ তার মস্তকের দ্বারা প্রণতি নিবেদন করে উত্তম শ্লোক পরম নিত্য ভগবানের গুণকীর্তন করতে লাগলেন। ভগবানের অহৈতুকী কৃপায় তার পূর্বরূপ ফিরে পেয়ে রাজা হুহু ভগবানকে প্রদক্ষিণ করে এবং প্রণতি নিবেদন করে ব্রহ্মা আদি দেবতাদের সম্মুখে গন্ধর্বলোক প্রত্যাবর্তন করেছিলেন। তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। ভগবানের করকমলের স্পর্শে গজেন্দ্র তৎক্ষণাৎ অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। তার ফলে তিনি ভগবানেরই মতো পীতবাস এবং চতুর্ভুজ সমন্বিত হয়ে সারূপ্য মুক্তি লাভ করেছিলেন। এই গজেন্দ্র পূর্বজন্মে দ্রবিড় প্রদেশের অন্তর্গত পাণ্ডদেশের ইন্দ্রদুম্ন নামক বৈষ্ণব রাজা ছিলেন। ইন্দ্রদুম্ন মহারাজ গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে মলয় পর্বতে গমন করেছিলেন এবং সেখানে একটি ছোট কুটির নির্মাণ করে তিনি তার আশ্রম স্থাপন করেছিলেন। তিনি জটাধারী হয়ে সর্বদা তপস্যায় রত ছিলেন। এক সময় তিনি যখন মৌনব্রত অবলম্বন করে ভগবানের আরাধনা করছিলেন তখন তিনি ভগবত প্রেমানন্দে পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। মহারাজ ইন্দ্রদুম্ন যখন ভগবানের পূজা করার সময় ধ্যানমগ্ন হয়েছিলেন তখন অগস্ত্য মুনি শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। যখন তিনি দেখলেন যে মহারাজ ইন্দ্রদুম্ন শিষ্টাচার অনুসারে তাকে অভ্যর্থনা না করে নির্জন স্থানে মৌন অবলম্বন করে বসে রয়েছেন তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। অগস্ত্য মুনি তখন এইভাবে রাজাকে অভিশাপ দিয়েছিলেন, এই রাজা ইন্দ্রদুম্ন অসাধু, দুরাত্মা, অশিক্ষিত এবং ব্রাহ্মণের অবমাননাকারী। সুতরাং সে অজ্ঞানের অন্ধকারে প্রবেশ করুক এবং স্থূল বুদ্ধি হস্তিজনী প্রাপ্ত হোক। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে মহারাজ ইন্দ্রদুম্নকে অভিশাপ দিয়ে অগস্ত্য মুনি তার শিষ্যগণ সহ সেই স্থান ত্যাগ করেছিলেন। রাজা যেহেতু ছিলেন ভগবত ভক্ত তাই তিনি অগস্ত্য মুনির অভিশাপকে ভগবানের ইচ্ছা বলে বিবেচনা করে তা গ্রহণ করেছিলেন। তাই যদিও পরবর্তী জীবনে তিনি একটি হস্তি শরীর প্রাপ্ত হয়েছিলেন তবুও ভগবান শ্রীহরির অর্চনার প্রভাবে তার স্মরণ হয়েছিল কিভাবে ভগবানের পূজা করতে হয় এবং স্তব করতে হয়। কুমিরের আক্রমণ থেকে এবং কুমির সদৃশ জড়জগতের বন্ধন থেকে গজেন্দ্রকে মুক্ত করে ভগবান তাকে সারূপ্য মুক্তি প্রদান করেছিলেন। ভগবানের মহিমা কীর্তনকারী গন্ধর্ব, সিদ্ধ এবং অন্যান্য দেবতাদের সম্মুখে ভগবান গজেন্দ্রকে নিয়ে গরুরে আরোহণ করে তার অতি অদ্ভুত ধামে প্রত্যাবর্তন করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আমি আপনার কাছে ভগবানের অদ্ভুত প্রভাবের কথা বর্ণনা করলাম যা তিনি গজেন্দ্র মুখনের সময় প্রদর্শন করেছিলেন। হে কুরুশ্রেষ্ঠ, যারা এই বর্ণনা শ্রবণ করেন তারা স্বর্গলোকে উন্নীত হওয়ার যোগ্য হন। এই বর্ণনা শ্রবণ করার ফলে তারা ভক্তের খ্যাতি লাভ করেন, কলিযুগের কুলুষ থেকে মুক্ত হন এবং তারা আর কখনো দুঃস্বপ্ন দেখেন না। অতএব দ্বিজাতি ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের, বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিজেদের মঙ্গলের জন্য
সকালে ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন আদি অশুভ নিবৃত্তির সাধনের জন্য যথাযথভাবে এই গজেন্দ্র মুখন লীলা কীর্তন করা উচিত। হে কুরুশ্রেষ্ঠ, সকলের পরমাত্মা পরমেশ্বর ভগবান এইভাবে প্রসন্ন হয়ে সকলের সম্মুখে গজেন্দ্রকে আশীর্বাদ করে বলেছিলেন, যারা রাত্রির শেষে খুব সকালে শয্যা ত্যাগ করে সংযত ও একাগ্রচিত্ত হয়ে আমার এবং তোমার রূপ, এই সরোবর, এই পর্বত, গুহা, কানন, বেত্র, কিচক এবং বেণুগুল্ম, দেবদারু বৃক্ষ, ত্রিকুট পর্বতের স্বর্ণ, রৌপ্য এবং লৌহ নির্মিত শৃঙ্গ, যেগুলি আমার, ব্রহ্মার এবং শিবের আবাসস্থল, আমার প্রিয় ধাম ক্ষীর সমুদ্র, তিন্ময় কিরণে সর্বদা উদ্ভাসিত শ্বেতদ্বীপ, আমার শ্রীবৎস চিহ্ন, কৌস্তুভমণি, বৈজয়ন্তীমালা, কৌমুদকী গদা, সুদর্শন চক্র ও পাঞ্চজন্য শঙ্খ, আমার বাহন পক্ষীরাজ গরুর, আমার শয্যা শেষ নাগ, আমার শক্তিরূপিণী লক্ষ্মী দেবী, ব্রহ্মা, নারদ মুনি, শিব, প্রহ্লাদ এবং মৎস্য, কূর্ম, বরাহ আদি আমার অবতার, আমার সর্বমঙ্গলময় অনন্ত লীলা, যা শ্রবণকারীকে পবিত্রতা প্রদান করে, সূর্য, চন্দ্র, অগ্নি, ওমকার মন্ত্র, পরম সত্য, মায়া, গো, ব্রাহ্মণ, ভক্তি, সোম এবং কশ্যপের ধর্মপত্নী দক্ষ কন্যাগণ, গঙ্গা, সরস্বতী, নন্দা ও যমুনা নদী, ঐরাবত, ধ্রুব মহারাজ, সপ্তর্ষি এবং পুণ্যবান মানবগণকে স্মরণ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হে প্রিয় ভক্ত, যারা নিশান্তে শয্যাত্যাগ করে তোমার দ্বারা অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করে, আমি তাদের জীবনান্তে আমার চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান করি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এই উপদেশ প্রদান করে ভগবান ঋষিকেশ তার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে ব্রহ্মা আদি দেবতাদের আনন্দিত করে গরুরের উপর আরোহণ করলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন্ মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধে বর্ণিত গজেন্দ্র মুখন লীলা এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইয়ম ইয়াদাক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়াদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় ভক্তরাজ গজেন্দ্রের জয়, জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়, ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।